তাহলে সুন্নত পালনের ভিতরে শান্তি, সুন্নত কি বলা হয়, সুন্নতের ভিতরে কষ্ট নাই, সুন্নত আমলের মধ্যে কষ্ট নাই, বরং সুন্নতকে তরক করার মধ্যে কষ্ট, ঠিকই না? তো আমাদের থেকে সুন্নত গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে নিজেদের অলসতার কারণে। দস্তারখান বিছাই খানা খাই না, মেসক দিয়ে দাঁত মাজি না, ঢিলা কুলুক ব্যবহার করি না, টুপিটা মাথায় পরি না, এগুলো সব অলসতা। তো হুজুর বলেন উম্মতের অলসতার কারণে ধীরে ধীরে সুন্নত গুলো বিলুপ্ত হতে থাকবে। এক, সুন্নত বিলুপ্ত হওয়ার পথ এক হলো উম্মতের অলসতা। কথা বলেন ঠিক কি ঠিক না? বাকি সুন্নতের পর আমল করা সহজ এবং মজা লাগে এবং তৃপ্তি লাগে। আর দুই নম্বর কারণ হলো সুন্নত বিলুপ্ত হওয়ার দুই নম্বর কারণ হলো অমুসলমানদের অপসরণ। এই কথা কয় কারা? এই পোলাপান কথা কইস। দুই নম্বর সুন্নত বিলুপ্ত হওয়ার কারণ হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। তারা সুকৌশল করে ষড়যন্ত্র করে আমাদের থেকে সুন্নত গুলো তাড়াই দিচ্ছে। আমরা টুপি পরি, সুন্নত না নফল? টুপি সুন্নাত। বলেন টুপি নবীর সুন্নাত। অনেকে নামাজ পড়তেছে নামাজে টুপি ছাড়া। ভাই টুপি পড়লে কি হয়? টুপি ছাড়া নামাজ হয় না, ফতোয়া দিয়ে দিছে। আবার কথা বলে আল্লাহ। পশ্চিমেরা এখন টুপির আবার পক্ষে। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের মাথার চুলের ভিতর দিয়ে জার্ম জীবাণু মাথার মধ্যে ঢোকে। গ্রাম আমার সুলতান শাহী, আমার গ্রামে আমি একটা মাদ্রাসা আমার মুরব্বীরা করে রেখে গিয়েছেন, আমি তার একটু গাছের গোড়ায় একটু পানি টানি ডালি, আর সারা বাংলাদেশ ফিরিঙ্গির মতো দৌড়ই বেড়াই। তো যত দিক যাই না যাই সবচাইতে বেশি আসি ভাটিয়ে পাড়া। যেদিকে এবঙ্গে যত দূর যাই যাতায়াতের পথে যাইতে একবার আসতে একবার ভাটিয়াপাড়ার যে কোনো চার দোকানে বসি। বিশেষ করে অত্যন্ত মহব্বত করি হাসানকে, আবুল হাসানের দোকানে খুব বসি। বসাবসির ভিতর দিয়ে ও বলতেছে হুজুর আমাদের এখানে একটা মাহফিল করা দরকার। তো মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর জনাব আব্দুল গফফার সাহেব হুজুর তার চাচা সম্মিলিত পরামর্শ ক্রমে আমাকে যে সময় প্রস্তাব দিয়েছে সেই সময়টা আমার ডায়েরিতে একটুও খালি নাই। বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল পর্যন্ত সব ফিল আপ হয়ে গেছে। অথচ জায়গাটা এত আসি, এত ভালোবাসা, এলাকার মানুষ দেখলে চা কিনে খাইতে দেয় না, দোকানদাররাও ফ্রি খাওয়ায়, এদের তো একটা হক আছে। তো এই যে সময়ই মিলে গেল ডায়েরিতে, এই সময়টা হলো আজকে। আমারও কষ্ট লাগতেছে। আমরা তো বড় সুন্দর জায়গায় উঁচু জায়গায় চেয়ারে বসছি, আমার বিশ্বাস অধিকাংশই পাশা ভিজে যাচ্ছে। উল্টো পাল্টারি একবারে পাশ একবারও পাশ ঘুরোই ঘুরোই সব পাশ ভিজেছেন জায়গায় বসে বসে। তো সুন্দর একটা শুকনো পরিবেশে ওয়াজ শুনলে যে নেকি পাইতেন, আমার বিশ্বাস এই মোটামুটি বসার দিক দিয়ে কিছুটা প্রতিকূল পরিবেশে বসে ওয়াজ শোনার কারণে আল্লাহ তাআলা একটু বেশি নেকি আপনাদেরকে দান করবেন। যেটা আল্লাহর সিস্টেম, অনুকূল পরিবেশে ইবাদত করার চেয়ে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। যার কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছে, হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরি উম্মতের ইমানের দাম বেশি? আমাদের আমলের দাম বেশি না আখেরি জামানার উম্মতের আমলের দাম বেশি? হুজুর পার্থক্য কাদের আমলের, পার্থক্য কতটুকু, কাদের আমলের দাম বেশি? শুনতেছেন সবাই? আমাদের লাভের বিষয়, কেন শুনবেন না? তো হুজুরের কাছে জিজ্ঞেস করছে আমাদের ইমানের দাম বেশি না ভাটিপাড়া, কাশিয়ানি, বরাসুর ওই এলাকার মানুষের ইমানের দাম বেশি? আর আমাদের আমলের দাম বেশি নাকি 1400-1500 বছর পরে যারা আসবে তাদের আমলের দাম বেশি? হুজুর বললেন তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার ইমানের উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। কারণ তোমরা ইমানের মৌসুমে আসো, সিজনে আসো। সিজনে মৌসুমে, আমাদের এলাকায় সিজন কয়, মৌসুম কয় বা বতরও কয় না, ফসলের বতর না। বতরে গেলে সব বাড়ি সাইডে ধান পাওয়া যায়। এখন কোনো ধানের বতর না, কোনো বাড়ি উঠোনে ধান পাওয়া বাড়ি কঠিন না, বিশেষ করে ইরি ধান পাওয়া হইতে। তো সিজনের সময় সবকিছু পাওয়া যায় বেশি। তোমরা আছো ইমানের রমরমা জমজমার সিজনে। এখন তোমরা আমার চেহারা দেখে কলেমা পড়ে ফেলাও। তোমরা যা দাবি করো তা আমি আল্লাহর কুদরতে দেখাতে সক্ষম হয়ে যাই। তোমরা বলো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেন,
আমি আঙ্গুল দিয়ে ইশারা দেই, চাঁদটা ভেঙে দুই ভাগ হয়ে যায়। আবার বলো যে চাঁদটা একটু নামান, আমি আঙ্গুল দিয়ে ইশারা দেই, দুই টুকরা চাঁদ জমিনের উপরে পড়ে যায়। এ দেখলে কে বিশ্বাস না করে, কে ঈমান না আনে? তোমাদের চোখের সামনে, তোমাদের মধ্যে থাইকেই আমি এক রাত্রে মেরাজ ঘুরে আসছি, বাইতুল মুকাদ্দাস গিয়েছি, মদিনায় গেছি, ফিলিস্তিন গিয়েছি, জাবালে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবালে তুরে গিয়েছি। সব বিস্তারিত তোমাদেরকে আমি বললাম, এক রাতের মধ্যে এত কিছু করছি। এই কিস্সাগুলো সব তোমরা চোখের সামনে দেখতেছো, শুনতেছো, কাজেই তোমাদের ঈমান গ্রহণ করা বড় সহজ। আর যে সময় আমি থাকবো না, এই ঘটনাগুলো কেউ ঘটায় দেখানোর মতো থাকবে না। আমার উলামায়ে কেরাম কিস্সাগুলো পাবলিকের সামনে বলবে, আর তারা বোকার মতো শুনবে আর বিশ্বাস করবে। কাজেই তাদের ঈমান তোমাদের ঈমানের চাইতে আল্লাহর কাছে 100 গুণ বেশি। তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম কত বেশি? মান তামাসসাকা বি আমলে শুধু 100 গুণ বেশি না, আমলের দাম আরো বেশি। হুজুর বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে উম্মতের অলসতার কারণে, সুন্নত কিন্তু আমাদের থেকে মিটে যাচ্ছে অলসতার কারণে। সুন্নতের বার আমল করা তেমন কঠিন না, খেয়াল করতেছেন সবাই? সুন্নতের বার আমল করা কিন্তু সহজ, বরঞ্চ সুন্নতকে তরক করা কঠিন। বুঝেন নাই কথা? দাড়ি রাখা সুন্নত না কাটা সুন্নত? রাখা সুন্নাত। বলেন না একটু? রাখা সুন্নাত। যে কয়জন রাখছে সেই কয়জন করছে, যারা কাটছে তারা করছে না। কি চালাকি! দাড়ি কাটা সুন্নত না রাখা সুন্নত? রাখা সুন্নাত। রাখা গুনাহ না কাটা গুনাহ? কাটা গুনাহ। রাখতে সহজ না কাটতে সহজ? রাখতে সহজ। কাটতে সহজ না রাখতে সহজ? রাখতে দাড়ি রাখতে সহজ না? রাখছি তো না কাটলি রাহা হয়ে গেল। জমিনরে আবাদ করতে 4-5 খান চাষ দিয়া লাগে, গড় আবাদ করতে কয় চাষ দিয়া লাগে? গড় আবাদ করতে চাষ দিয়া লাগে নাকি? চাষ না দিলেই গড় আবাদ হয়ে যায়, ঠিক না? তো দাড়ি না কাটলেই রাখা হয়ে যায়। কোনো ওজন আছে দাড়িতে? টের পান যারা রাখছেন? জি না। কষ্ট হয়? জি না। কোনো কষ্ট নেই, বরঞ্চ কাটতে কষ্ট, ঠিক না? দাড়ি কাটে যারা কাটেন তারা তো জানেন কতটুকু কষ্ট হয়। নিজে যদি ভালো অস্ত্র দিয়ে কাটেন তো ভালোই, যদি সেলুনি যাইয়ে কাটান, আর আপনি যদি শেষরা পাল্টি হন, সেলুনালারে ভালো পয়সা করি দেন না, একবারও আপনার নতুন ব্লেড দিয়ে চাষবে না। যে ব্লেড দিয়ে চাষতেছে খরাত 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 শব্দ আসছে, আর চামড়া সুলার মতো ব্যথা করতেছে। কি এরিস এখন ভালো ব্লেড দরকার, টাকা দেবানে 5টা আবার ভালো ব্লেড। এরে যে ব্লেড দিয়ে দাড়ি চাষতেছে, 3 জনের দাড়ি চাষছে, 2 জনের কানের গাড়ি কাটছে, 5-6 জনের বগল চাইছে, বেলেটে আল কাটা হয়ে গেছে, তাই দিয়ে ওরে ধরছে, মুখখান লাল হয়ে গেছে চাস্তি চাস্তি। আর এই যে দাড়ি রেখে দিছি, কোনো ব্যথাও নাই, কষ্টও নাই, কি আরাম, ঠিক না? আরো আরো অনেক দিক দিয়ে বলতে গেলে অনেক বলা লাগে। আমাদের যাদের দাড়ি আছে, নিজের একটা হাত দিয়ে দেখেন তো, পাশের কেউ তার দাড়িতে এরকম একটা হাত দিয়ে দেখেন তো, ফোম স্পঞ্জ করে, কি মজা, ঠিক না? আর এই ফোম যদি কের কোনো জায়গায় ছোঁয়া দেন, সেও খুশি হবে। কোয়ানে ছোঁয়া দেবেন তা করছি না, এই দাড়ি যে জায়গায় স্পর্শ করবেন সেও খুশি হবে, ব্যথা পাবে না, ফোম স্পঞ্জ করে, ঠিক না? আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আল আল আগা বেরোয়, ওই মুখ দিয়ে যদি কেউ ডলা ঘষা দেয়, তার ছাল চামড়া উঠে যাবে না? তাহলে সুন্নত রাখা, সুন্নত পালনের ভিতরে শান্তি, সুন্নত কি বলা হয়, সুন্নতের ভিতরে কষ্ট নেই, সুন্নত আমলের মধ্যে কষ্ট নেই, বরঞ্চ সুন্নতকে তরক করার মধ্যে কষ্ট, ঠিক না? তো আমাদের থেকে সুন্নত গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে নিজেদের অলসতার কারণে। দস্তারখান বিছাই খানা খাই না, মেসক দিয়ে দাঁত মাজি না, ঢিলা কুলুক ব্যবহার করি না, টুপিটা মাথায় পরি না, এগুলো সব অলসতা। তো হুজুর বলেন, উম্মতের অলসতার কারণে ধীরে ধীরে সুন্নত গুলো বিলুপ্ত হতে থাকবে। এক, সুন্নত বিলুপ্ত হওয়ার পথ এক হলো উম্মতের অলসতা। কথা বলেন ঠিক কি ঠিক না? বাকি সুন্নতের পর আমল করা সহজ এবং মজা লাগে এবং তৃপ্তি লাগে। আর 2 নম্বর কারণ হলো সুন্নত বিলুপ্ত হওয়ার 2 নম্বর কারণ হলো অমুসলমানদের অপসরণ। এই কথা কয় কারা? এই পোলাপান কথা কইস। 2 নম্বর সুন্নত বিলুপ্ত হওয়ার কারণ হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। তারা সুকৌশল করে ষড়যন্ত্র করে আমাদের থেকে সুন্নত গুলো তাড়াই দিচ্ছে। আমরা টুপি পরি, সুন্নত না নফল? টুপি সুন্নাত। বলেন টুপি নবীর সুন্নাত। অনেকে নামাজ পড়তেছে, নামাজে টুপি ছাড়া। ভাই টুপি পড়লে কি হয়? টুপি ছাড়া নামাজ হয় না, ফতোয়া দিয়ে দিছে।
আবার কথা বলে আল্লাহ। পশ্চিমেরা এখন টুপির আবার পক্ষে। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের মাথার চুলের ভিতর দিয়ে জার্ম জীবাণু মাথার মধ্যে ঢোকে, যার কারণে দেখবেন যত মেডিকেল কলেজ আছে, মেডিকেল স্টুডেন্ট সবাই ক্লাস টাইমেও মাথায় একটা সাদা ক্যাপ পরে। যত ডাক্তার আছে তার ডিউটির সময় সাদা ক্যাপ পরে, সাদা টুপি পরে মাথায়, কাগজ দিয়ে বানানো আর যাই দিয়ে ওকে একটা পরে। তোরা এই টুপির প্রয়োজন মনে করে টুপিটা পরে, আর এই মর্মে সুন্নতের একটু প্রশংসা করে, আমার নবীরও প্রশংসা করে। মোহাম্মদ বড় বিজ্ঞানী, মুসলমানদের মোহাম্মদ নবী বড় বিজ্ঞানী, সে বহুত বড় জ্ঞান রাখে। মাথায় যে জান জীবাণু ঢুকার ভয়তে সে টুপিকে সুন্নত করে দিয়েছে উম্মতের জন্য। এ ব্যাপারে একটু প্রশংসা করে এবার আমাদের সুন্নতি টুপিকে মাথাতে সরাইয়া বেসুন্নতি টুপি ঢুকানোর জন্য সাথে সাথে অল্প একটু ষড়যন্ত্র করে দিয়েছে। ষড়যন্ত্র কি? তোমাদের এই টুপি পরলে এই টুপিতে তো বারান্দা নাই, খরায় চোখ নষ্ট হয়ে যেতে পারে, চোখে ছায়া পড়ে না। তোমরা যে টুপি পরো এই টুপিতে বারান্দা নাই, বারান্দা না থাকার কারণে ছায়া পড়ে না, চোখ খারাপ হয়ে যাবে, এই রোদ্রের তাপে চোখ নষ্ট হবে। কাজেই টুপি তোমাদের বড় ভালো জিনিস, তোমাদের মোহাম্মদ বলেছেন এটা ভালো কাজ, তবে এর সাথে একটা বারান্দা লাগাই নাও। পরামর্শ দিচ্ছে কোন দিক দেখছেন? আমার স্বাস্থ্যসম্মত পরামর্শ, অপষড়যন্ত্র। আমার স্বাস্থ্যসম্মত পরামর্শ, যে পরামর্শটা আমার খাইতে বাধ্য আমি, যে সত্যিই তো চোখের সামনে যদি টুপির সাথে একটা বারান্দা চায় তাহলে খরা লাগে না, বৃষ্টি টিষ্টি আইসে ডাইরেক্ট ফুট চোখের মধ্যে যায় না, ইত্যাদি ইত্যাদি উপকার আমার বুঝাইতেছে। আর আমি বুঝে ফেলাইছি, আমার টুপির সামনে একটা বারান্দা লাগাই নিছি। কিন্তু আন্ডারগ্রাউন্ডে তাদের ষড়যন্ত্র রয়েছে, টুপির সামনে বারান্দা লাগাইলে তো চোখের সামনে লাগাতে হবে, আর এই চোখের উপরে বারান্দায় যদি এখানে লাগাই দেয় টুপির সাথে, তাহলে বারান্দা আর টুপিতে সিজদাও দিতে পারবে না, নামাজও পড়তে পারবে না। ষড়যন্ত্র রয়েছে আন্ডারগ্রাউন্ডে, এই টুপিতে নামাজ হবে না, এই টুপিতে নামাজ পড়া যাবে না। এই টুপিতে যদি ঘুরাইয়ে পিছনে দেয়, পিছনেলা কয়জন হাসতে তালে থাকে যে ক্যাপের বারান্দা ভাসে দিলি দেখলি তো হাস্যকর হয়ে যায়, যার কারণে এই টুপিতে নামাজ হবে না। কি সুন্দর করে টুপিও ঠিক রাখছে, সাথে সাথে এটা সুন্নতি টুপি থেকে আলাদা সরাই ফেলেছে। দস্তারখান বিছিয়ে খানা খাবেন, দস্তারখান বিছিয়ে খানা খাইলে তার উপরে খানা পড়বে। দস্তারখান কোরআন শরীফে আছে, কোরআন শরীফের ভিতরে অসুফরাতিন কেরামিন বারারা, সুফরা মানে দস্তারখান। সৌদি যারা গেছেন তারা শুনেছেন, তারা দেখেছেন, ওরা দস্তারখান বিছিয়ে আবৃত্তি করে সুফরা বিছাও, সুফরা বিছাও, সুফরা, সুফরা মানে দস্তারখান। কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে সে মায়দাতা মিনাস সামা, আল্লাহ পাক আসমান থেকে মায়দা নাজিল করছে, মায়দা মানে দস্তারখান। এক দস্তারখান ভরে খানা দিছে, বড় খাঞ্চা ভরে দিছে, বড় প্লেট ভরে দিছে, ডেক ভরে ডেকসি ভরে খানা পাঠাইছে। এটা বলে নাই, এভাবে পাঠাও নাই, দস্তারখান ভরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য আল্লাহ খানা পাঠাইতেছে। দস্তারখান বিছিয়ে খানা খান, খানার সামনে নিজে নতজন হয়ে খানা খান, দস্তারখানের উপরে খানা পড়লে তুলে খান। আর দস্তারখানে যখন বসবেন তখন বসার সুন্নতের পরে আমল হবে, একটু ছোট হয়ে নিচু হয়ে বসবেন, পেটটায় চাপা লাগবে। খাদ্য খাইবেন, খানা পেটের 3 ভাগ করে, 3 ভাগের 1 ভাগ ভাত খানা খাবেন, 1 ভাগ পানি খাবেন, 1 ভাগ পেটে খালি রাখবেন ইবাদতের জন্য। এটা হলো সুন্নতি খানা হয়। কিন্তু আমাকে এই সুন্নতি খানার থেকে বিরত রাখার জন্য, এখান থেকে সরাই দেওয়ার জন্য, দস্তারখান নিচে থেকে সরাই দেওয়ার জন্য সুন্দর একটা বুদ্ধি দিয়েছে, না এভাবে খাইলে পুরো পেট ভরে খাওয়া যায় না। কি পরিমাণ রান্না বান্না করছে, ওই কাজু বাজু দিয়ে কুজো হয়ে খালি খাবার তো বেশিরভাগই খাইয়ে যে আপনার খাওয়ায় না, পুরো টান টান হয়ে সোজা হয়ে বসবেন, টেবিলের পর খাবার রেখে বাঁশের তল্লা বাঁশের সুঙ্গ টান টান হয়ে খালি গাদাতি থাকবেন। খাইতেও সুবিধা, মাজায় ব্যথা হবে না, কুজোয়া লাগবে না, বুড়িওয়ালা পেটালা নিচিয়ালা উঁচুয়ালা সবাই সোজায় খাতে পারবে। ফাঁকের তল দিতে দস্তারখান সরাই ফেলাই দিয়েছে। মেসাক আমাদের সুন্নাত, মেসাকের ভিতরে হাজারো বরকত। মেসাক দিয়ে রেগুলার দাঁত মাজলে তিক্ত গাছের ডাল দিয়ে 1 নম্বরে দাঁতের উপকার, 2 নম্বরে হজমি শক্তির উপকার, 3 নম্বরে চোখের পাওয়ার বাড়ে, 4 নম্বরে চেহারার নূর বাড়ে। এগুলো হলো আমার বাহ্যিক উপকার। আর নবীর সুন্নতের উপকার হলো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ওযুতে মেসাক করে ওযু বানায় নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। নামাজ পড়বেন, 1 ওয়াক্ত সওয়াব পাবেন 70 ওয়াক্ত নামাজের। এত বড় লাভ আমাকে সেখানে মেসাকের মধ্যে রেখেছে। 2 নম্বর, মেসাকের দ্বারা মেসাক ব্যবহার করলে আপনার আভ্যন্তরীণ শক্তি বাড়ে। মেসাক ব্যবহার করলে নবী পাক বলেছেন, যেই ব্যক্তি রেগুলার মেসাক করে 5 ওয়াক্ত নামাজে বা যখনই ওযু করে, তখন ওযুর সাথে ওযুর সময় পকেটে একটা মেসাক থাকবে, মেসাকটা বের করে এ পাশে একটা ডলা দেবে,
3 বার ডলা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে এই মেসাকের আমলের কারণে 100 শহীদের সওয়াব দান করে। মেসাকে কয়শো শহীদ? 100 শহীদের সওয়াব। 3 নম্বর উপকার মেসাকের, সেটা হলো হুজুর বলেন যে লোকটা রেগুলার মেসাক করে ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। এই বাড়িতে সুবহানাল্লাহ কোন নাই? মরার সময় কলেমা দরকার আছে না নাই?